যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বিরাট দুঃসংবাদ, 5 শতাধিক কলেজ শিক্ষার্থী এবার সংকটে পড়বে। তো কেন এবার সংকটে পড়বে সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো আজকের ভিডিওটি কেউ মিস করবেন না, সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে শিক্ষাবার্তা.com এ। এখানে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন, বলা হয়েছে 5 শতাধিক কলেজ শিক্ষার্থী সংকটে পড়বে। তো কেন এবার সংকটে পড়বে আমরা একটু দেখে নেই। সারা দেশের 5 শতাধিক কলেজ ও মাদ্রাসা এবার একাদশ শ্রেণীতে শিক্ষার্থী সংকটে পড়বে। এসএসসি ও সমমান পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে সরকার উদার নীতি থেকে সরে আসায় এবছর মাধ্যমিক স্তরে পাশের হার কমেছে। এ কারণে একাদশ শ্রেণীর অন্তত 13.5 লাখ আসন ফাঁকা থাকতে পারে। সংশ্লিষ্ট সূত্র বলছে, 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন জুলাইয়ের শেষ সপ্তাহে আহ্বান করা হতে পারে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এবার প্রথমবারের মতো যুক্ত হচ্ছে জুলাই গণ অভ্যর্থন কোটা, বাদ যাচ্ছে মুক্তিযোদ্ধা কোটা। গত বৃহস্পতিবার প্রকাশিত ফলে দেখা যায়, 9 সাধারণ শিক্ষা বোর্ডের গড়ের পাশের হার 68.04%, যা গত বছর ছিল 83.77%। এছাড়া গতবারের চেয়ে এবার জিপিএ 5 কমেছে 38,827। 11 শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থী ছিল 19,04,086 জন। এর মধ্যে পাশ করেছে 13,03,426 জন। 6 লাখের বেশি পরীক্ষার্থী পাশ করতে পারেনি। ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সারা দেশের কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণীতে আসন আছে 26,66,000-এর বেশি। কারিগরি ছাড়াই সব শিক্ষার্থী যদি শুধু কলেজ মাদ্রাসায় ভর্তি হয়, তাতেও একাদশ শ্রেণীতে 13.5 লাখ আসন ফাঁকা থাকবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রের দাবি, বর্তমানে দেশের সাধারণ কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান মিলিয়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 9,314টি। এসব প্রতিষ্ঠানে আসন রয়েছে 27,68,342টি। একাধিক কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি বছরই একাদশ শ্রেণীতে কিছু আসন খালি থাকে। তবে এবছর সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে খারাপ ফল হওয়ায় এই সংখ্যা অনেক বাড়বে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাসিক কলেজ শাখা সূত্রে জানা গেছে, সাধারণত দেখা যায় প্রতি বছর এসএসসি পাশ করা শিক্ষার্থীর মধ্যে অন্তত 10% একাদশ শ্রেণীতে ভর্তি হয় না। এবছরও যদি সেটা হয়, তাহলে খালি আসনের সংখ্যা আরও বাড়বে। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ রেজাউল হক বলেন, একাদশ শ্রেণীতে ভর্তি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বে আমরা সভা করেছি। এ সপ্তাহে আরও একটি সভা হওয়ার কথা রয়েছে। এরপর শিক্ষা মন্ত্রণালয় থেকে ভর্তি নীতিমালা জারি করা হবে। মন্ত্রণালয়ের নির্দেশে আমরা জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে আবেদন নিতে চাই। এ ব্যাপারে কারিগরি সহায়তা দিচ্ছে বুয়েট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।